বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো ফুলকপি ক্ষেত পুরা শুকিয়ে গেছিল, তো আমি এখন মেশিন দিয়ে পুরা ফুলকপির জমিনটা একদম ডুবিয়ে দিছি। দেখেন, তো যেহেতু এখন শীতকাল, তো শীতকালে কিন্তু মাটিগুলো অনেক টান থাকে, অতি দ্রুত শুকিয়ে যায়। তো এই জন্য কী করছি, এই যে দেখেন পুরো ফুলকপির জমিটাই আমি একদম পানি দিয়ে ডুবিয়ে দিছি। তো গাছে কিন্তু অলরেডি ফুল চলে আসছে। তো পানি দেওয়ার উদ্দেশ্য হলো এটাই, এই যে দেখেন গাছে কিন্তু ফুল চলে আসছে, এই জন্যই আমি পানি দিছি। আর হচ্ছে মাটিগুলো একদম শুকিয়ে গেছিল, তো একদম পুরো জমিটায় ডুবিয়ে দিছি পানি দিয়ে। এই দেখেন একদম, এই যে আমি যে ফুলকপি গাছের যে মাদা করছিলাম, তো একদম মাদা একদম লেভেল করে দিছি পানি। এই যে দেখেন অলরেডি কতটুকু পানি এখানে। তো পুরো জমিটা এভাবে ডুবিয়ে দিছি। আর গাছের কন্ডিশন বেস্ট ভালো, আলহামদুলিল্লাহ। দেখেন গাছ কিন্তু একদম পারফেক্ট আছে। গাছের গ্রোথ কিভাবে নিয়ে আসলাম, এই জমিতে আমি অনেক সার গোবর ইউজ করছি, এই জন্য জমিটা অনেক উর্বর হয়েছে। তো আপনাদের দোয়ায় কিন্তু এখন পর্যন্ত আমার জমিতে কোনো বড় ধরনের রোগবালাই আসে না। আমি ঠিকমতো স্প্রে করে রাখছি জমিতে, আর হচ্ছে যখন যেটা লাগতো আমি ওটাই দিছি। আর আমি কখনোই কিন্তু ফুলকপি খেতি করি নাই, জাস্ট আমার অভিজ্ঞতা থেকে আমি এতটুকু করছি। আর সাইডে যে কালো বেগুন গাছগুলো রোপণ করছি, দেখেন এই গাছটাতে অলরেডি কিভাবে হিউজ পরিমাণে বেগুন চলে আসছে গাছে। বেগুন কিন্তু কিভাবে ধরতেছে দেখেন। এই যে একটা গাছ, আমি টোটাল 5টা গাছ নিয়েছিলাম একটা ভ্যানের থেকে। এই যে দেখেন এই গাছটাতেও কিন্তু কিভাবে বেগুন ধরতেছে। গাছের কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি, নাম্বার 1, ঠিক আছে। তো আমি যদি পুরো জমিতে এভাবে কালো বেগুন রোপণ করতাম, কত মন যে ধরতো একমাত্র আল্লাহ মাহবুদে জানে। এই যে দেখেন একটা গাছে কি পরিমাণ বের হইতাছে। এই যে একটা নিচে একটা, আর একটা বড় হয়েছে আরও। এই যে এইদিকেও অনেক বের হইতাছে। এ হচ্ছে আমার ফুলকপির এই যে প্লান্ট, এটা ছোট। তো আমি কিন্তু এটাকে আরও বড় করতেছি। দেখেন এই যে আমি এখান থেকে ভরট করতেছি, এই যে এখানে। তো অলরেডি কিন্তু আমি এতটুকু ভরট করছি, আর হচ্ছে সামনে ওটাও ভরট করব। তো আগামীতে ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে পুরোটা আমি ফুলকপি এভাবে পুরোটায় ফুলকপির চাষ করব। আর হচ্ছে এই যে আখের চারা দেখতেছেন, তো এগুলা কিন্তু আমি এই যে ফুলকপি ক্ষেতের যে নিচের লাইনে আমি এগুলো আখের চারা রোপণ করব। তো এই জন্যই কিন্তু আমি ভরট করছি, এই যে এগুলো রোপণ করব। আর হচ্ছে এই জন্য আমি এটা ভরট করছি। তো ওই যে দেখতেছেন ফুলকপির গাছ তো আছে কাঁদির উপরে, আর নিচে লাগাবো হচ্ছে আখ। তো ওই যে এখানেও কিন্তু ভরট করলে আমি এই পুরো সমস্ত জমিটাই আমি আখ রোপণ করব। এই কপি শেষ হলেই আর কি আখ চলে আসে বর্ষাকালে। তো আমার চ্যানেলে যারা আমার ভিডিওগুলো দেখেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।